আসসালামু আলাইকুম বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। দূরে এবং কাছে যে যেখানে আমার চ্যানেল দেখছেন তাদের সকলকেই শুভেচ্ছা এবং ভালোবাসা। তো থাম্বনেলে যে বিষয়টি দেখেছেন যে একজন নতুন ইউটিউবের কী ধরনের ভুলগুলো করে থাকে সে ব্যাপারে আজকে আলোচনা করব। তবে ভিডিও শুরু করার আগে আপনাদের বলবো, যারা আমার চ্যানেলে নতুন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সবাইকে বলবো যে ভিডিওটি অবশ্যই ফুল দেখবেন, স্কিপ করবেন না। তো বন্ধুরা, ভিডিওর মূল কথায় আলোচনায় আসা যায়। যে ব্যাপারটা আপনাদের বলতে চাচ্ছিলাম যে একজন নতুন ইউটিউবার একটা চ্যানেল খোলার পরে সে কিছু মারাত্মক বা গুরুতর ভুল করে থাকে। তার মধ্যে অন্যতম যে সে প্রথমেই কিন্তু তার চ্যানেলে যেটা একদম মানে রাব বলতে পারেন, সে 15-20 দিনের মধ্যেই 40-50টা কিন্তু কন্টেন্ট আপলোড করে দিয়ে, যার ফলে কিন্তু তার চ্যানেলে কিন্তু সমস্যা দেখা দেয়। ইউটিউব কিন্তু এগুলো সাপোর্ট করে না। ইউটিউব অ্যালগরিদমে কিন্তু আপনার একটা প্রসেস আছে, নিয়ম মেনে আপনাকে কাজ করতে হবে। এক্ষেত্রে আপনি প্রতিদিন কি করতে পারেন, প্রতিদিন অবশ্যই একটি কিংবা সর্বোচ্চ 2টি ভিডিও নির্দিষ্ট সময় করে, রাতে কিংবা দিনে যে কোনো একটা সময় করে আপনি ভিডিওটা বা আপনার কন্টেন্টটা আপলোড করবেন। এই ব্যাপারে সবসময় এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি প্রতিদিন অবশ্যই ভিডিও বা কন্টেন্ট আপলোড করবেন নির্দিষ্ট একটি সময়। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে, অনেকেই কি করে নতুন চ্যানেল খোলার পর অন্যর চ্যানেলে কমেন্ট বক্সে যে ইচ্ছা মতো এমন কমেন্টস করে যে আমার চ্যানেলে যান, ঘুরে আসুন, সাবস্ক্রাইব করুন, ইচ্ছা মতো কেন এই কাজগুলো করে। আবার অনেক সময় বলে যে যান, সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেল ঘুরে আসেন। এই যে এই কাজগুলো, এগুলো একদম করবেন না। সবসময় এই মাথায় রাখতে হবে যে এই জিনিসগুলো করবেন না। এই কাজগুলো করলে কি হবে, ইউটিউব অ্যালগরিদম কিন্তু আপনার কমেন্টগুলোকে স্প্যাম ধরবে এবং আপনার চ্যানেলটি অনেক ক্ষতিগ্রস্ত হবে। কেমন ক্ষতিগ্রস্ত? দেখা গেলো স্ট্রাইক আসতে পারে, কিংবা আপনার চ্যানেলটি কিন্তু দেখা গেছে সাসপেন্ড করতে পারে। তো বন্ধুরা, নিশ্চয় বুঝতে পেরেছেন এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ কিন্তু করা যাবে না। সবসময় সতর্ক করে আপনাকে আগাতে হবে। বিশেষ করে ইউটিউবের যে গাইডলাইন, কমিউনিটি গাইডলাইন মেনে কাজ করবেন। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখবেন। দ্বিতীয় যে বিষয়টা আপনাদের বলবো যে অনেকেই আছে চ্যানেল খোলার পর, কন্টেন্ট আপলোড করার পর সোশ্যাল মিডিয়ায় নিজের বন্ধু সার্কেল, আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাইকে, বা ফেসবুক ফ্রেন্ড সবাইকে হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুকে লিঙ্কগুলো শেয়ার করে থাকেন। এই জিনিসগুলো আপনারা করতে পারবেন না। এই জিনিসগুলো যদি করেন কী হবে, নির্দিষ্ট সংখ্যক হয়তো আপনি কিছু ভিউ পাবেন, 10টা, 5টা, 100টা ভিউ পাবেন, কিন্তু একসময় গিয়ে এই ধরনের আপনার যে ভিউয়ারগুলো, এগুলো আপনি একসময় চ্যানেলে পাবেন। ইউটিউব এগুলোকে এক্সটার্নাল সোর্স হিসেবে কাউন্ট করে, যার ফলে আপনার কি হতে পারে, চ্যানেলে যখন এক্সটার্নাল সোর্স বেশি হয়ে যাবে ভিউজের, সেক্ষেত্রে তখন আপনার চ্যানেলটা আর গ্রো করবে না এবং এগুলো একসময় আপনি মনিটাইজেশনের সমস্যা হতে পারে। দিবে কি দিবে না সেটা ইউটিউবের পার্সোনাল ব্যাপার, কিন্তু অনেকটা রিস্কে থাকবেন। সো এই জিনিসগুলো কখনো করবেন না। আমি এটুকু অনুরোধ করব যে সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে আপনার ভিডিও লিঙ্কগুলো শেয়ার থেকে বিরত থাকুন। নিয়মিতভাবে আপনি কন্টেন্ট প্রতিদিন একটি করে নির্দিষ্ট সময়ে, একটা সঠিক সময় বেছে নিতে পারবেন এবং সেই সময়ে আপনি আপলোড করুন। এই অনুরোধটুকু সবাইকে বলবো। যে ব্যাপারগুলো আরও বলতে চাই সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াগুলো যেমন পরিহার করবেন, ঠিক আছে, নির্দিষ্টভাবে আপনি কি করতে পারেন, একটা ভিডিও কন্টেন্ট আপলোড করেছেন, সেই কন্টেন্টের আপনি ফেসবুকে আপনার দেওয়ার দরকার নেই। আপনি বন্ধুদের মাঝে সেটার একটা লিঙ্ক হয়তো পোস্ট করে দিতে পারেন, কিছু একটা অংশ ভিডিওর লাস্টের ক্লিপ হিসেবে, সেটা হয়তো বা প্রথম বা মিডিলে কোনো ভিডিওর অংশটা পোস্ট করে ওপরে আপনি ইউটিউব লিঙ্কের আপনার চ্যানেল লিঙ্কটা দিতে পারেন সেক্ষেত্রে, এবং ওপরে লিখে দিতে পারেন যে বাকি অংশ আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখুন। এভাবে যদি আপনার ভিডিওগুলো দেখা হয় তাহলে আপনার চ্যানেল গ্রো করবে এবং ইউটিউব সার্চে আপনার চ্যানেলটা চলে যাবে, তখন আস্তে আস্তে র্যাঙ্ক বাড়বে। এই টেকনিকে যদি আপনি কাজ করতে পারেন তো বন্ধুরা অনেক ভালো হবে আপনার চ্যানেলের জন্য। কিন্তু কখনো এই রঙগুলো বা ভুল কাজগুলো করবেন না। যে আমি আপনার বারবার বলছি যে অন্যের চ্যানেলে গিয়ে কখনো এই কাজগুলো করবেন না। স্প্যাম কমেন্টস হয়, এগুলো করবেন না। সোশ্যাল মিডিয়ায় নিজেদের ভিডিও কন্টেন্টের লিঙ্কগুলো শেয়ার করবেন না। এই জিনিসগুলো আপনারা আজ থেকে সংশোধন হয়ে যান, নাহলে আপনার ভবিষ্যতে আপনার চ্যানেলটি গ্রো করবে না এবং আপনি চরম সমস্যার পতিত হবেন। তো বন্ধুরা, সব মিলিয়ে আপনাদের অবশ্যই জিনিসগুলো মাথায় রেখে কাজ করতে হবে। আর যে ব্যাপারগুলো আরও বলবো যে আপনি যে ভুলগুলোর মধ্যে কিছু বিষয় আছে
যে থাম্বনেলে অনেক সময় ভুল করে থাকেন, থাম্বনেল তৈরির ক্ষেত্রে ভুল করে থাকেন, এই জিনিসগুলো কিন্তু এড়িয়ে চলবেন। থাম্বনেলে অবশ্যই যেটা মানে যে টপিকস আপনি তৈরি করেছেন সেই টপিক্সের ওপরেই কিন্তু ভিডিওর যে টপিক্স সেই টপিক্স অনুযায়ী কিন্তু চেষ্টা করবেন থাম্বনেলটা রাখা। অনেকে এখন বিট যে বলা হয়, ক্লিক বিট বলা হয়, সেই জিনিসগুলো কিন্তু করে থাকে। এই জিনিসগুলো থেকে একটু দূরে থাকবেন। এগুলো হয়তো সাময়িক আপনার চ্যানেলের জন্য ভিউজ হয়, কিন্তু একসময় কিন্তু ইউটিউবে আপনার চ্যানেলটি বাধা বা ক্ষতির সম্মুখীন হতে পারে। তো বন্ধুরা, এই ধরনের কাজগুলো কখনোই করবেন না। অনুরোধ থাকবে যে আপনারা সবসময় গাইডলাইন, কমিউনিটি ইউটিউবে যে ফলো রুলস আছে সেগুলো মেনে কাজ করার। তাহলে আশা করা যায় আপনার কমেন্ট বা আপনার ভিডিও র্যাঙ্ক হবে এবং ইউটিউবে আপনি একটা সুন্দর প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারবেন। সবাইকে বলবো যে এই জিনিসগুলো মেনে কাজ করবেন এবং আশা করি আপনি সফল হবেন। ভিডিও শেষে এসে আমি যে ব্যাপারটা আপনাদের শেষের দিকে বলতে চাই সেটা হচ্ছে, একজন ইউটিউবারকে অবশ্যই ধৈর্য এবং সময় দিয়ে কাজ করতে হবে এবং আপনি প্রথমেই অবশ্যই নিজেকে প্রচুর পরিমাণে ধৈর্য এবং সময় ইনভেস্ট নিয়ে যদি কাজ করতে পারেন এবং সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করবেন। কন্টেন্ট তৈরি করলে আপনার কি হবে, যা আপনি সুন্দরভাবে আপনার চ্যানেলটা আস্তে আস্তে সাজানো হবে, গ্রো করবে এবং একসময় আপনার চ্যানেলটা সুন্দর হয়ে যাবে। এভাবে একসময় ভালো সাবস্ক্রাইবার পাবেন, আপনার চ্যানেল গ্রো করবে এবং ভালো হবে। তো বন্ধুরা, যে আলোচনা করেছি সেটা সংক্ষেপে বলছি যে কখনোই যেগুলো আলোচনা করলাম এই ভুলগুলো করবেন না এবং নির্দিষ্টভাবে সুন্দর প্রতিদিন কন্টেন্ট আপলোড করুন একটা সময় নিয়ে, এবং আশা করি আপনার চ্যানেলটি খুব দ্রুতই গ্রো করবে এই প্রত্যাশা সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।